আপনি যে ফেসবুক পেজটা নিয়ে কাজ করছেন, এই ফেসবুক পেজটা ভবিষ্যতে কি মনিটাইজ হবে কিনা আপনার কি জানা আছে? আপনি কন্টিনিউ ভিডিও পর ভিডিও আপলোড করছেন, রিলস আপলোড করছেন, কন্টিনিউ ধরে কিন্তু পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন, আর আপনি আদৌ কিন্তু জানেন না এই যে কাজটা করছেন এর ফল আদৌ পাবেন কিনা। কারণ আপনার চ্যানেলটা বা আপনার ফেসবুক পেজটা মনিটাইজ হবে কিনা আপনি কিন্তু কোনোদিনও চেক করে দেখেননি। আর এই চেক করার জন্য আপনার যে ফেসবুক অ্যাপ আছে এর মধ্যেই কিন্তু দেওয়া আছে, আপনি এখানে খুব সহজভাবে চেক করে নিতে পারবেন কোনো রকম সমস্যা বা কোনো রকম কমিউনিটি ভায়োলেন্স আপনার ফেসবুক পেজের মধ্যে আছে কিনা। তো আজ এই ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার কমিউনিটি ভায়োলেন্স কিছু আছে কিনা এবং ভবিষ্যতে গিয়ে আপনার ফেসবুক পেজে কোনো রকম সমস্যা হবে কিনা মনিটাইজেশনের ক্ষেত্রে। তার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, কারণ ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিও ভালো একটা অবশ্যই লাইক দিয়ে যাবেন। এই ইনফরমেশনটা চেক করার জন্য আপনাদের হাতে থাকা মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপটা আপনারা ওপেন করে নেবেন। আপনার প্রথমে যদি প্রোফাইলটা দেখায় আপনার উপরে এই ডান দিকে প্রোফাইল ওপরে ক্লিক করবেন, করে এখান থেকে নিচে যে অপশানটা আছে পেজের ওপরে ক্লিক করবেন। করার পর আপনারা যে পেজটার মধ্যে চেক করতে চাইছেন আপনার পেজটা ভবিষ্যতে মনিটাইজ হবে কিনা, কোনো কমিউনিটি ভায়োলেন্স আছে কিনা, এটা দেখার জন্য আপনাকে সেই পেজটাকেই কিন্তু সিলেক্ট করতে হবে। তো এই পেজের মধ্যে চলে আসবেন, তো এখান থেকে আমি আমার যে পেজটা আছে অফিসিয়াল পেজ এটা আমি সিলেক্ট করলাম। আপনারা চাইলে আমার এই পেজের সঙ্গে যুক্ত হতে পারেন, এই লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে পেজের সঙ্গে যুক্ত হতে পারেন। তো এখানে দেখুন আপনার ওপরে এই চেক করার জন্য ওপরে এই ডান দিকে যে প্রোফাইল অপশানটা এর উপরে আবার আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই ফেসবুক পেজের উপরে দেখুন যে সেটিংসটা আছে, এই সেটিংসের উপরে একটা ক্লিক দেবেন। ক্লিক করার সময় আপনার সঙ্গে এখানে অনেক অপশান চলে আসে। সবার প্রথম উপরে প্রেফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন এবং ফেসবুক পেজের মধ্যে যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো আছে এই সেটিংসগুলো যদি আপনারা করে না থাকেন আপনারা এর আগের ভিডিওটা দেখতে পারেন, সেখানে কিন্তু পুরো ফেসবুক পেজের সম্পূর্ণ সঠিকভাবে কীভাবে সেটিং করতে হয় এবং ফেসবুক পেজে একটা সঠিকভাবে প্রফেশনাল ফেসবুক পেজ কীভাবে বানাবেন তারও ভিডিও কিন্তু দেওয়া আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো চেক করে নিতে পারেন। এবং আপনারা যে এই ইনফরমেশনটা দেখার জন্য এর জন্য আমরা জাস্ট এই দেখুন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এই অপশানের মধ্যে চলে আসবেন। আসার পর একটু নিচের দিকে চলে আসলে আপনি এখান থেকে একটা অপশান আপনারা দেখতে পাবেন পেজ সেট আপ, মাঝামাঝি যখন পেজ সেট আপ যে অপশান আছে এর উপর একটা আপনি ক্লিক করবেন। এখান থেকে অনেকগুলো অপশান আপনারা চেক করতে পারবেন। এর মধ্যে একটু নিচের দিকে চলে আসে দেখুন পেজ স্ট্যাটাস যে অপশানটা দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করবেন, যে পেজ স্ট্যাটাসে একটা আপনাকে ক্লিক করতে হবে, এর উপরে একটা জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনার পেজের যে নাম এখানে কিন্তু দেখাবে এবং নিচে দেখুন আমরা লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যুস। এই কথাটা যদি লেখা থাকে এবং পাশে দেখুন একটা গ্রিন কালার একটা রাইট টিক দেওয়া আছে এবং নিচে লেখা আছে কি কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেন্স, এখানে লেখা আছে ইফ কন্টেন্ট অন এ পেজ গোস এগেনস্ট ইউর কমিউনিটি স্ট্যান্ডার্ড ইট ক্যান পুট দ্য পেজ অ্যাট রিস্ক ফর রেস্ট্রিকশনস। তো এখানে হচ্ছে আপনার পেজেতে যদি কোনো কমিউনিটি ভায়োলেন্স থাকতো তাহলে সেটা এখানে দেখাতো এবং এখানে লেখা আপনার কিন্তু এই যে পেজ হ্যাজ নো ইস্যু এই লেখাটা কিন্তু আসতো না। এবার নিচে লেখা দেখুন গুড নিউজ নো ভায়োলেন্স টু শো, কোনো রকম ভায়োলেন্স কিন্তু এই পেজের মধ্যে নেই। মানে আমি যে পেজটা সঠিকভাবে কাজ করি কন্টিনিউ কাজ করতে থাকি তাহলে পেজটা কিন্তু ভবিষ্যৎ থেকে মনিটাইজেশন হয়ে যাবে। এবার নিচে দেখুন এই যে রিকমেন্ডেশন অ্যাক্টিভেশন মনিটাইজেশন নো এলিজিবল, এখন এগুলো কিন্তু যেহেতু হয়নি তো এখনও লেখা আছে। তো এইভাবে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন আপনার ফেসবুক পেজ যেটা আপনি কষ্ট করে এত ধরে কাজ করছেন এটা ভবিষ্যতে কি আদৌ মনিটাইজ হবে কিনা। তো আজ এই ইনফরমেশন আপনার সামনে তুলে ধরলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো একটা লাইক দিবেন, চ্যানেলে প্রথম ভিজিট করছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার।